ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এবং অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই দুইটা সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে বেসেলের অন্তরক সমীকরণ লিখতে বলছে এবং এর সমাধান করতে বলছে। এটা অনার্স সেকেন্ড ইয়ারে আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আছে, আর অনার্স ফাইনাল ইয়ারে আমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে এই প্রশ্নটা আমরা পাবো। ওকে, তো চলুন আমরা এই বেসেলের অন্তরক সমীকরণটা লিখবো, লেখার পর এটাকে আমরা জাস্ট সমাধান করব। ওকে, তো আমরা অনার্স সেকেন্ড ইয়ারে যেহেতু করে আসছি, তো ওই হিসেবে আমরা কাজটা করব। তো আমরা প্রথমে সলিউশনের শুরুতে আমরা বেসেলের অন্তরক সমীকরণটা আমরা লিখে নিব। তো তার আগে আমি বলে দিতেছি যে এটা অনার্স চতুর্থ বর্ষের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে সর্বশেষ 2016 সালে চলে আসছে, আর অনার্স সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সর্বশেষ 2018 সালে চলে আসছে। তার মানে দুইটা ইয়ারের জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট। তো এখন আমরা সলিউশনে আসবো। তো সলিউশনের শুরুতে বেসেলের অন্তরক সমীকরণটা আমরা লিখে নিব। তো বেসেলের অন্তরক সমীকরণটি হলো এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা আমরা না দিয়ে আমরা ওয়াই ডাবল প্রাইম দিতে পারতাম, প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ওকে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের বেসেলের অন্তরক সমীকরণ। ওকে, তো এইভাবে না থেকে এখানে ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে ওয়াই প্রাইম বসা যায়, আর ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এর পরিবর্তে আমরা ওয়াই ডাবল প্রাইম লিখে দিতে পারি। ওকে, তো এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 1 নাম্বার সমীকরণ দিলাম। এই সূত্রটা অবভিয়াসলি আপনাদের মুখস্থ রাখা উচিত, কেননা এটা আমাদের শর্ট প্রশ্নেও দিতে পারে, অর্থাৎ শর্ট প্রশ্ন না, সরি, ব্রিফ প্রশ্নে আমাদের দিতে পারে। ওকে, তো এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 1 নাম্বার সমীকরণ দিলাম। এখন এই 1 নাম্বার সমীকরণের আমরা একটা সমাধান ধরে নিব। আমরা সমীকরণ 1 এর একটা সমাধান ধরে নিব। তো সমাধানটা আমরা y ইকুয়ালস টু সামেশন অফ m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি c সাফিক্স m x টু দি পাওয়ার r প্লাস m, যেখানে c নট ইকুয়ালস টু 0। ওকে, অর্থাৎ এই 1 নম্বর সমীকরণের আমরা একটা সমাধান ধরে নিলাম, যেটা হচ্ছে y ইকুয়ালস টু সামেশন m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি c সাফিক্স m x টু দি পাওয়ার r প্লাস m। অর্থাৎ এটা আমরা ফ্রোবেনিয়াস ধারার পদ্ধতির সাহায্যে আমরা সমাধান করে থাকবো, যেটা আমরা অর্ডিনারিতে করেছি। ওকে, তো আমরা এটাকে হিসাবের সুবিধার্থে 2 নম্বর সমীকরণ দিলাম। কেন আমরা সমীকরণ দিলাম 2 নম্বর? কেননা y এর মান লাগবে, এখানে dy বাই dx মানে হচ্ছে y প্রাইম লাগবে, আর d স্কয়ার y বাই dx স্কয়ার মানে হচ্ছে আমাদের y ডাবল প্রাইমের মান লাগবে। ওকে, তো আমরা ধাপে ধাপে সেই কাজগুলো আমরা করব। ওকে, ইমপ্লাইজ দ্যাট y প্রাইম মানে হচ্ছে আমাদের dy বাই dx। ওকে, অর্থাৎ y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো এটাকে যদি আমরা একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো? প্রথমে তো আমাদের সামেশন থাকবে, সামেশন m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, দেখেন cm এটা আমাদের তো কনস্ট্যান্ট, এই যে x এর ফাংশন আছে, তো আমরা x এর সাপেক্ষে তো ডিফারেন্সিয়েশন করতেছি, তাই না? তাহলে পাওয়ারটা আমাদের সামনে আসবে, অর্থাৎ r প্লাস m, এটা আমাদের সামনে আসলো, আর পাওয়ার থেকে 1 আমাদের বাদ যাবে, অর্থাৎ x টু দি পাওয়ার r প্লাস m মাইনাস 1। ওকে, ব্যাস এতটুকু। ইমপ্লাইজ দ্যাট আমরা এখন y ডাবল প্রাইমের ভ্যালু আমরা বের করবো। তো y ডাবল প্রাইম মানে হচ্ছে আমাদের d স্কয়ার y বাই dx স্কয়ার। ওকে, তার মানে এইটাকে আরেকবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তার মানে সামেশন m ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, এটা আমাদের ঠিক থাকতেছে, c সাফিক্স m এটা আমাদের কনস্ট্যান্ট, r প্লাস m এটাও আমাদের এখানকার কনস্ট্যান্টের মতো কাজ করতেছে। তাহলে x এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছে, তার মানে এই পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ r প্লাস m মাইনাস 1। ওকে, আর x টু দি পাওয়ার r প্লাস m মাইনাস 1, আরও একটা মাইনাস 1 আসবে, তার মানে মাইনাস 2 আমরা ডিরেক্টলি দিয়ে দিলাম। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন এই যে y প্রাইম আর y ডাবল প্রাইম এর যে ভ্যালু আমরা পাইলাম, এইগুলো আমরা সমীকরণ 1 এ বসাই দিব, অর্থাৎ d স্কয়ার y বাই dx স্কয়ার মানে হচ্ছে y ডাবল প্রাইম, সেটাতে আমরা এই মানটা বসাই দিব। সেম ভাবে dy বাই dx এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাবো, আর y এর পরের জায়গায় আমরা এই ভ্যালুটা বসাবো। ওকে, তো চলুন আমরা সেই কাজটাই করি। ওকে, তো আমরা সেই কাজটাই করলাম, এক্স স্কয়ার ইন্টু ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার ছিল, যেখানে আমরা এই যে এই ভ্যালুটা বসাই দিলাম, প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ছিল, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু আছে আমরা এতটুকু, জাস্ট এখানে বসাই দিলাম, প্লাস এক্স স্কয়ার মাইনাস এন স্কয়ার ইন্টু ওয়াই ছিল, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের এতটুকু। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। ওকে, তো এখন আমরা ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমরা এখানে জাস্ট কাজ করব। এখানে একটা কাজই করব, সেটা হচ্ছে এই যে এক্স স্কয়ার মাইনাস এন স্কয়ার যে আছে, এটার সাথে গুণ অবস্থায় আছে এই দুইটা, তো এই দুটাকে আমরা আলাদাভাবে গুণ করে দিব, এতটুকুই। তার মানে প্রথমে সামনের দিকে যা আছে তা আমাদের ঠিক থাকতেছে, জাস্ট আমরা এক্স স্কয়ার দ্বারা এটাকে একবার গুণ করব, মাইনাস এন স্কয়ার দ্বারা এটাকে একবার গুণ করে দিব। ওকে, তার সাথে আমরা যে এখানে যে এক্স স্কয়ার সামনে আছে, এক্স স্কয়ারটা এখানে আমরা জাস্ট এখানে গুণ করে দিব, তাহলে এখানে থাকবে আমাদের c সাফিক্স m r প্লাস m ইন্টু r প্লাস m মাইনাস 1। ওকে, x টু দি পাওয়ার r প্লাস m, দেখেন এখানে x এর উপর পাওয়ার 2 আর এখানকার x এর উপর মাইনাস পাওয়ার 2, তার মানে এটা তো পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাই না? প্লাস 2 আর মাইনাস 2 কাটা যাবে, তাহলে
থাকবে আমাদের কি এক্স টু দি পাওয়ার আর প্লাস এম। ওকে, সেমভাবে এখানে আমাদের এক্সটা যে আছে এক্সটা আমরা এখানে গুণ করে দেব। তাহলে সামেশন এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি সাফিক্স এম আর প্লাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস এম। ওকে, এখানকার এক্স এর উপর পাওয়ার 1 প্লাস 1 আর এখানকার মাইনাস 1 একত্রে কাজ করলে আমাদের প্লাস 1 আর মাইনাস 1 কাটা যাবে। তাহলে তার মানে এখানে আমাদের থাকতেছে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম। ওকে, প্লাস এখানে আমরা এক্স স্কয়ারটা আলাদাভাবে গুণ করে দিব, মাইনাস এন স্কয়ারটা আলাদাভাবে গুণ করে দিব। ওকে, তাহলে সামেশন এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি এক্স স্কয়ারটা যদি আমরা আলাদাভাবে গুণ করে দিই তাহলে আমরা এখানে পাবো সি সাফিক্স এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম, আর এখানকার এক্স এর উপর স্কয়ার তার মানে পাওয়ার 2 এখানে যোগ হয়ে যাচ্ছে। ওকে, মাইনাস এন স্কয়ার দ্বারা আমরা গুণ করব, তার মানে সামেশন অফ এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি সাফিক্স এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম। ওকে, আর এন স্কয়ারটা যে আমাদের ছিল এন স্কয়ারটা আমাদের জাস্ট এই যে সামনে আমরা গুণ করে দিলাম। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছি। ইকুয়ালস টু ডান পাশে আমাদের 0 ছিল, এই 0টা আমরা লিখে দিলাম। ওকে, এখন আমরা জাস্ট এক্স টু দি পাওয়ার আর প্লাস এম এর যে সহগগুলো আছে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম, এই যে এখানে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম, এখানে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম, এখানে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম, তার মানে তিনটাতে আছে, তিনটা থেকে আমরা এক্স টু দি পাওয়ার আর প্লাস এম আমরা কমন নিব। তার সাথে সামেশন এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি আর এক্স টু দি পাওয়ার আর প্লাস এম যদি আমরা কমন নিয়ে নেই তিনটা থেকে কমন যাবে আর এটা আমাদের আলাদা থাকবে। ওকে, তো সেই কাজটাই আমরা করব। ওকে, তো আমরা সেই কাজটাই করছি। জাস্ট আমরা প্রথম দুইটা পদ থেকে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম সামেশন এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি আর সি সাফিক্স এম আমরা কমন নিয়েছি। কমন নিলে আমাদের প্রথমটার ক্ষেত্রে কি ছিল আর প্লাস এম ইন্টু আর প্লাস এম মাইনাস 1, আর দ্বিতীয় পদটাতে ছিল আর প্লাস এম। ওকে, এটাতেও যদিও আমাদের সি এম ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস এম আমাদের ছিল, তো আমরা ওটাকে পরে কমন নিতেছি, একবারে আমরা নিলাম না, একবারে জাস্ট আমরা এই প্রথম দুইটা থেকে কমন নিলাম। আর মাইনাস এন স্কয়ার যুক্ত এটাও যদি আমাদের এক্স সি এম ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস এম এটা থেকেও আমাদের কমন যাইতো, তো আমরা জাস্ট ডিফিকাল্টে না যে আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করতেছি, আর এটা তো আলাদাই আছে, তো আমরা সেটা লিখে দিলাম। ওকে, তাহলে এমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি সামেশন অফ এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি সাফিক্স এম। ওকে, এখানে জাস্ট আমরা কাজ করে দেবো আর প্লাস এম, এখানে দেখেন আর প্লাস এম মাইনাস 1, তো আর প্লাস এম একবার আর প্লাস এম এর সাথে গুণ করে দেবো আর আর প্লাস এম মাইনাস 1 এর সাথে একবার গুণ করে দেবো, তাহলে কি হবে আর প্লাস এম ইন্টু আর প্লাস এম, তার মানে আর প্লাস এম হোল স্কয়ার। ওকে, মাইনাস 1 দ্বারা আর প্লাস এম কে গুণ করলে মাইনাস আর প্লাস এম। ওকে, প্লাস এখানে আমাদের আর প্লাস এম আছে। ওকে, ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস এম মাইনাস এন স্কয়ার ইন্টু সামেশন অফ এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি সাফিক্স এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম। ওকে, প্লাস সামেশন অফ এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি সাফিক্স এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস 2। ওকে, ডান পাশে হচ্ছে আমাদের ইকুয়ালস টু 0। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছেন। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে কাজ করতে পারি যে সামেশন অফ এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি সাফিক্স এম, দেখেন আমরা এখানে এই প্লাস আর প্লাস এম আর মাইনাস আর প্লাস এম আমরা কেটে দিতে পারি, তো কেটে দিলে আমাদের এখানে থাকবে কি সি সাফিক্স এম আর প্লাস এম হোল স্কয়ার থাকবে আর এক্স টু দি পাওয়ার আর প্লাস এম, তো দেখেন এখানেও সি সাফিক্স এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম, এখানেও সি সাফিক্স এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম। তো এখন আমরা এই দুটো থেকে আমরা এখন কমন নেওয়ার চেষ্টা করব, তাহলে কমন নিলে আমাদের কি থাকবে, এখানে থাকবে আমাদের আর প্লাস এম হোল স্কয়ার মাইনাস এখানে থাকবে আমাদের এন স্কয়ার। ওকে, আর কমনে আছে আমাদের কি এক্স টু দি পাওয়ার আর প্লাস এম, আর তার সাথে সি সাফিক্স এম এই যে সামনে আমরা কমন নিয়েছি আর এক্স টু দি পাওয়ার আর প্লাস এম আমরা পিছনে কমন নিয়েছি, তার মানে এই দুইটা থেকে কাজ শেষ। আর পরে আছে আমাদের কি সামেশন অফ এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি সাফিক্স এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস 2 ইকুয়ালস টু 0। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখন আমরা এখানে জাস্ট কি কাজ করব, এখানে আমরা এই সম্পূর্ণটাকে এই হাতিটাকে আমরা এ ধরবো, তার মানে এ স্কয়ার মাইনাস এটাকে আমরা বি ধরবো, তার মানে বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলে দিব, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা যদি সেই কাজটাই করি তাহলে এখানে কি হবে এ প্লাস বি, তার মানে আর প্লাস এম প্লাস বি, বি বলতে হচ্ছে এন ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আর প্লাস এম মাইনাস বি, বি বলতে হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস এম। ওকে, জাস্ট এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিছি, প্লাস সামেশন অফ এম ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি সি সাফিক্স এম এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস 2 ইকুয়ালস টু ডান পাশে হচ্ছে আমাদের 0। ওকে, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এখন এখান থেকে আমরা নির্দেশক সমীকরণের জন্য এক্স এর সর্বনিম্ন ঘাত, এখান থেকে আমরা এক্স এর সর্বনিম্ন ঘাত এর সহগ 0 ধরে আমরা কাজ করব, অর্থাৎ ইন্ডিসিয়াল ইকুয়েশনের জন্য আমরা এই কাজটাই কিন্তু করে থাকি। ওকে,
তো আমরা সেটাই লিখলাম যে নির্দেশক সমীকরণের জন্য এক্স এর সর্বনিম্ন ঘাত, নির্দেশক সমীকরণের জন্য আমরা এক্স এর সর্বনিম্ন ঘাতটা নিয়ে আমরা কাজ করে থাকি। তাহলে এক্স এর সর্বনিম্ন ঘাত আমাদের এখানে কত আছে দেখেন, এম তো আমাদের একটা কনস্ট্যান্ট যুক্ত মান, তাহলে আর এখানে আছে আর প্লাস 2 আর এখানে আছে আর, তার মানে সর্বনিম্নটা হচ্ছে কি আর, তার মানে এক্স টু দি পাওয়ার আর এর সহগ আমরা শূন্য ধরবো। তাহলে এক্স টু দি পাওয়ার আর এর সহগ যদি আমরা শূন্য ধরি তাহলে এখানে এম আমাদের নাই বললে চলে, এম নাই বললে চলে বলতে এখানে এম এর ভ্যালু হচ্ছে 0। যদি যেহেতু আমরা এক্স টু দি পাওয়ার আর এর সহগ আমরা শূন্য ধরছি, এক্স টু দি পাওয়ার আর, তার মানে এম এর ভ্যালু এখানে হয়ে গেছে 0, তার মানে এম যেখানে যেখানে আছে সেখানে আমাদের ভ্যালু হয়ে যাচ্ছে 0, তাই না? ওকে, তাহলে এখানে আমরা কাজ করলে কি পাবো, সি এম, এম আছে তার মানে সি নট ইন্টু আর প্লাস এম, আর থাকবে না, এম এর ভ্যালু 0 হয়ে গেছে, আর প্লাস এন ইন্টু এখানে থাকবে আর প্লাস এম, এমটা তো বাদ যাবে তাহলে মাইনাস এন। ওকে, আর এখানে আমাদের দেখেন আমাদের তো সর্বনিম্ন ঘাতের কথা বলছি, তাই না? তার মানে এই যে প্রথম পদটা হচ্ছে আমাদের সর্বনিম্ন ঘাত, এক্স টু দি পাওয়ার আর এর সহগ, আমরা যেহেতু এক্স এর সর্বনিম্ন ঘাত ধরছি তার মানে এটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন ঘাত, এটাতে তো আমাদের যাওয়া যাবে না, তাই না? তাহলে এইটা থেকে আমরা জাস্ট কাজ করলাম, তাহলে এখান থেকে আমরা পাইলাম এতটুকু, আর এর সহগ যেহেতু আমরা কি ধরছি, শূন্য ধরছি, তার মানে ইকুয়ালস টু 0। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারবো, এখান থেকে আমরা কি বলতে পারবো, যেহেতু সি নটের ভ্যালু 0 হতে পারে না, তার মানে আর প্লাস এন আর আর মাইনাস এন আমাদের 0 হতে পারে। তাহলে আর প্লাস এন একবার যদি 0 হয় তাহলে সেখান থেকে আমরা আর এর ভ্যালু পাবো কত, মাইনাস এন, আর আর মাইনাস এন একবার যদি 0 হয় তাহলে সেখান থেকে আমরা পাবো আর এর ভ্যালু হচ্ছে এন। ওকে, যেহেতু আমরা এখানে বলতে পারি যে সি নট নট ইকুয়ালস টু 0, অর্থাৎ সি নটটা 0 হতে পারবে না। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছেন। এখন আমরা রেকারেন্স সম্পর্কের জন্য আমরা কি করব, যে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম, অর্থাৎ আমরা যে সর্বনিম্ন ঘাত, এক্স এর সর্বনিম্ন ঘাত যেখান থেকে আমরা পেয়েছি ওইটার, অর্থাৎ ওর ওপর যত পাওয়ার আছে সেটার সহগ আমরা শূন্য ধরে রেকারেন্স সম্পর্ক আমরা বের করব। ওকে, আমরা সেই কাজটা করলাম যে রেকারেন্স সম্পর্কের জন্য এক্স টু দি পাওয়ার আর প্লাস এম এর সহগ শূন্য ধরে পাই। তাহলে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম এর সহগ আমাদের কত আছে, এখানে কিন্তু সামেশন আমাদের থাকবে না, জাস্ট এই সামেশনটা ছাড়াই আর কি, এক্স টু দি পাওয়ার আর প্লাস এম এর সাথে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার আর প্লাস এম এর সহগ। তাহলে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম এর সহগ হচ্ছে সি এম ইন্টু আর প্লাস এম প্লাস এন ইন্টু আর প্লাস এম মাইনাস এন। তো এটা আমরা লিখে দিব, তাহলে সি এম ইন্টু আর প্লাস এম প্লাস এন ইন্টু আর প্লাস এম মাইনাস এন। ওকে, এখন এটাতেও আমাকে যাইতে হবে, রেকারেন্স সম্পর্কের ক্ষেত্রে এটাতেও আমাকে যাইতে হবে। তো এটাতে যাইতে গেলে আমরা কি করছি, যেহেতু এক্স টু দি পাওয়ার আর প্লাস এম এর সহগ আমরা শূন্য ধরছি, তো এখানে দেখেন এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস 2 আছে। তো এটাকে যদি আমরা আর প্লাস এম বানাতে যাই তাহলে এম এর জায়গায় আমাকে কি লিখতে হবে, এম মাইনাস টু। কেন বানাতে হচ্ছে এম এর জায়গায় এম মাইনাস 2? কেননা এম মাইনাস 2 যদি হয় তাহলে মাইনাস 2 আর প্লাস 2 কাটা যাবে, তাহলে আর প্লাস এম থাকবে, তাই না? তাহলে এম এর জায়গায় আমরা জাস্ট এখানে এম মাইনাস 2 ক্যালকুলেশন করলে কিন্তু এক্স টু দি পাওয়ার আর প্লাস এম এর সহগ হয়ে যাবে। ওকে, তাহলে এম এর জায়গায় জাস্ট এখানে এই যে প্লাস আছে, প্লাস দিলাম, সি সাফিক্স এম এর জায়গায় হবে এম মাইনাস 2, তাহলে কিন্তু আমাদের এক্স টু দি পাওয়ার আর প্লাস এম এখানে হয়ে যাচ্ছে। তো এখানে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম এর সহগ জাস্ট হবে তাহলে সি সাফিক্স এম মাইনাস 2। ওকে, তো আমরা সেটাই লিখে দিলাম ইকুয়ালস টু 0। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন মানে হচ্ছে আমাদের সি সাফিক্স এম এর ভ্যালুটা আমরা এ পাশে রাখবো আর বাদ বাকিগুলো আমরা ও পাশে নিয়ে যাব। তো ও পাশে নিয়ে যাব বলতে কি হবে, এখানে প্রথমে আমরা এই যে সি সাফিক্স এম মাইনাস 2 ওইটা ও পাশে যাবে, তার মানে প্লাস মানটা ও পাশে যায় কি হবে, মাইনাস হয়ে যাবে। তো এই মাইনাসটাকে আমি সামনে লিখলাম, আর এইটা যেহেতু সি সাফিক্স এম এর সাথে এটা যেহেতু গুণ অবস্থা আছে তার মানে এই ভ্যালুটা নিচে থাকবে। তাহলে উপরে থাকতেছে আমাদের সি সাফিক্স এম প্লাস 2 আর নিচে হবে আর প্লাস এম প্লাস এন ইন্টু আর প্লাস এম মাইনাস এন। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। আর এটাকে আমরা হিসাবের সুবিধার্থে, এর আগে যেহেতু আমরা 2টা সমীকরণ দিয়েছি তাই এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ বিবেচনা করলাম। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখন আমরা এখানে কি কাজ করতে পারবো, এখন আমরা এখানে জাস্ট এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 এর সহগ আমরা শূন্য নিয়ে কাজ করব। ওকে, তো আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা একই নিয়মে কাজ করে থাকি এই ধাপের অঙ্কগুলোর ক্ষেত্রে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 এর সহগ আমরা এখন শূন্য ধরবো। তো এখন এই সমীকরণের ক্ষেত্রে যদি আমরা এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 এর সহগ যদি আমরা শূন্য ধরি, তো আর প্লাস 1 তো এখন আপনারা বলবেন যে নাই, আসলে কি নাই, দেখেন এখানে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম আছে, এখানে আছে এক্স টু দি পাওয়ার আর প্লাস এম প্লাস 2। তো যেহেতু আমরা এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 এর সহগ আমরা শূন্য ধরছি, তার মানে আর প্লাস 1 এম এর মান এখানে কত বসালে আর প্লাস 1 হবে, এক্স টু দি পাওয়ার আর প্লাস 1, তার মানে এম এর মান 1 বসালে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে জাস্ট এই এক্স টু দি পাওয়ার আর প্লাস 1 এর সহগ যেহেতু আমরা সমীকৃত করব, তার মানে এম এর জায়গায় জাস্ট 1 বসালে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এম এর জায়গায় 1 বসালে তাহলে আমাদের এখানে কি হবে, সি 1 ইন্টু আর প্লাস 1 প্লাস এন ইন্টু আর প্লাস 1 মাইনাস
এন, ওকে, এতটুকু ইকুয়ালস টু 0 হয়ে যাবে, এটাতে আমাদের আসা যাবে না। ওকে, তো আমরা সেই কাজটাই আমরা এখন এখানে করে দিব। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে C1 ইন্টু r প্লাস 1 প্লাস n ইন্টু r প্লাস 1 মাইনাস n ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা C1 এর ভ্যালু আলটিমেটলি আমরা কত পাবো? 0 পাবো। C1 এর ভ্যালু আলটিমেটলি আমরা কি পাবো? 0 পাবো। কেন? এখানে এই r প্লাস 1 প্লাস n আর r প্লাস 1 মাইনাস n, দেখেন এখানে যদি আমরা r এর মান তো আমরা বের করছি প্লাস n আর মাইনাস n, তো r এর মান যদি এখানে আমরা মাইনাস n বসাই, r এর মান যদি আমরা মাইনাস n বসাই, তাহলে দেখেন দেখি এখানে কি কন্ডিশন হয়। r এর মান মাইনাস n বসাইলে প্রথমে যদি আমরা r এর মান মাইনাস n বসাই, তাহলে মাইনাস n আর প্লাস n কাটা যাবে, তাহলে থাকবে 1 ইন্টু এটা থাকবে, তাই না? এখানে তো r এর মান আমরা মাইনাস n যদি বসাই, তাহলে মাইনাস n আর মাইনাস n মাইনাস 2n প্লাস 1। তো এইটা অবভিয়াসলি 0 হতে হবে। এটা অবভিয়াসলি সরি, আমার একটু মিস্টেক হয়ে গেছে। এখানে C1 এর ভ্যালু 0 হবে, আর এইগুলোর ভ্যালু কিন্তু 0 হতে পারবে না। কেননা r এর মান আমাদের কিন্তু মাইনাস n আর প্লাস n আছে, তাই না? তো r এর মান যেহেতু প্লাস n আর মাইনাস n, তার মানে r যুক্ত পদ এখানে 0 হতে পারবে না। তার মানে C1 এর ভ্যালু অবশ্যই 0 হবে। C1 এর ভ্যালু অবশ্যই 0 না হলে তো এখানে আমাদের বাম পক্ষ ডান পক্ষ স্যাটিসফাইড করবে না। তো অবভিয়াসলি C1 ভ্যালু 0 হবে, আর এইগুলো আমাদের 0 হবে না। ওকে, তো C1 এর ভ্যালু 0 হলো, ভালো কথা। এখানে জাস্ট আমরা C1 এর ভ্যালু বের করার জন্যই কিন্তু আমরা x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ আমরা 0 ধরলাম। এখন সমীকরণ যে আমাদের 3 আছে, এই সমীকরণ 3 এ আমরা C1 এর ভ্যালু আমরা পাইলাম। এখন m এর জায়গায় আমরা 2 বসাবো, তাহলে C2 এর ভ্যালু পাবো। m এর জায়গায় 3 বসাবো, তারপরে আমরা C3 এর ভ্যালু পাবো। এইভাবে আমরা কয়েকটা মান বের করব। ওকে, আমরা সেটাই কাজ করলাম যে সমীকরণ 3 হতে পাই। তো সমীকরণ 3 এ আমরা প্রথমে m = 2 বসাবো, কেননা m এর মান আমরা 1 বসে C1 এর মান পাইছি। তাহলে m এর মান এবার 2 বসালে C2 এর ভ্যালু পাবো। তাহলে C2 = এখানে আমাদের ছিল C সাফিক্স m - 2 ছিল, তাই না? তার মানে m এর জায়গায় যদি আমরা 2 বসাই, তার মানে 2 - 2 মানে হচ্ছে C0। ওকে, তার মানে নিচে হবে আমাদের, উপরে হচ্ছে আমাদের C0 আর নিচে হচ্ছে r প্লাস m ছিল। m এর জায়গায় আমরা 2 বসাবো, এখানে r প্লাস m মাইনাস n ছিল, তার মানে m এর জায়গায় আমরা জাস্ট 2 বসাই দিয়েছি। ওকে, এতটুকুই জাস্ট। তো এখানে আমরা এখন কি লিখতে পারি? আচ্ছা, এখানে আমাদের একটা মাইনাস ছিল সামনে। ওকে, জাস্ট আমার সমীকরণ 3 এর প্রথমে কিন্তু আমাদের একটা এখানে মাইনাস ছিল। ওকে, তো m এর মান 2 বসালে তাহলে আমরা C2 এর ভ্যালু এটা পাচ্ছি। এখন আমরা m এর মান 3 বসাবো, তাহলে m = 3 হলে তাহলে C3 হবে। C3 মানে হচ্ছে মাইনাস C সাফিক্স m - 2, তার মানে 3 - 2 মানে হচ্ছে C1, আর নিচে হচ্ছে আমাদের r প্লাস 3 প্লাস n। ওকে, r প্লাস m মানে হচ্ছে 3 মাইনাস n। ওকে, তো যেহেতু আমাদের C1 এর মান আগেই আমাদের 0 আছে, তার মানে উপরে 0 হয়ে গেলে C1 এর মান যদি আমরা 0 বসাই, তাহলে 0 বাই সামথিং মানে হচ্ছে 0। সেম ভাবে আমরা m এর মান এবার যদি আমরা 4 বসাই, তাহলে m = 4 হলে C4 = মাইনাস C সাফিক্স 2 হয়ে যাবে, কেননা 4 থেকে 2 বাদ দিলে 2, আর নিচে হবে আমাদের r প্লাস 4 প্লাস n ইন্টু r প্লাস 4 মাইনাস n। ওকে, তো আমরা এটা কাজ করলাম। এখন এখান থেকে জাস্ট C2 এর ভ্যালু যেহেতু আমরা আগে বের করছি, তো C2 এর মানটা এখানে আমরা বসাই দিব। তাহলে অতএব C4 = আমরা কি পাবো? C2 এর ক্ষেত্রে যেহেতু মাইনাস আছে, এখানেও মাইনাস, তার মানে এই দুটো যেহেতু C2 এর জায়গায় যেহেতু আমরা এখানে মান বসাবো, তার মানে মাইনাসে মাইনাসে প্রথমে প্লাস হয়ে গেল। তাহলে উপরে থাকবে আমাদের C0, আর নিচে আমাদের এখানে এই মানগুলো আর এই মানগুলো গুণ হয়ে থাকবে, তাই না? তো আমরা ছোটগুলো আগে লিখি, r প্লাস 2 প্লাস n ইন্টু r প্লাস 2। আচ্ছা, এখানে আমরা একটু সাজুগুজু করে লিখলে মনে হয় বেটার হইতো, অর্থাৎ এই 2টাকে আমরা পরে লিখি, n-টাকে আমরা আগে লিখলাম। ওকে, অর্থাৎ এই যে r প্লাস 2 প্লাস n যে ছিল, r প্লাস n প্লাস 2 আমি লিখলাম। এখানে তাহলে হবে r মাইনাস n প্লাস 2। ওকে, তারপরে এখানে তাহলে হবে r প্লাস n প্লাস 4, ওকে, ইন্টু r মাইনাস n প্লাস 4। ওকে, এতটুকু হচ্ছে আমাদের C4 এর মান। এইভাবে আপনারা বের করলে করতে পারেন, তো আমি আর করলাম না, এভাবে ডট 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 দিয়ে দিলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে সমীকরণ 2 হতে এখন আমরা আসবো, অর্থাৎ জাস্ট সমীকরণ 2 এ আমরা এই কাজটা এখন করাই দিব, অর্থাৎ এই ভ্যালু আমরা বসাই দিব। তো দেখেন, আমরা মান তো পরে বসাচ্ছি, আগে আমরা দেখি সমীকরণ 2 আমরা কি ছিলাম। সমীকরণ 1 এর সমাধান আমরা ধরছিলাম y = সামেশন m = 0 থেকে ইনফিনিটি c সাফিক্স m x টু দি পাওয়ার r প্লাস m, যেখানে C0 এর মান 0 হতে পারবে না। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছিলাম, তাই না? তো এখানে যেহেতু সামেশন আছে, m এর মান আমরা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত বসাবো জাস্ট এখানে। তো m এর মান যদি আমরা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত বসাই, তার মানে C0 প্রথমে আসবে, তাহলে x টু দি পাওয়ার r হবে। তারপর m এর মান যদি আমরা 1 বসাই, তার মানে C1 x টু দি পাওয়ার r প্লাস
কি হবে 1 হবে। তো তার মানে সবার সাথে কিন্তু x টু দি পাওয়ার r থাকতেছে, তার মানে এই প্রথমটা হলো c x টু দি পাওয়ার 0, তার মানে 1 হয়ে যাবে। তারপর x টু দি পাওয়ার 1 আসবে, অর্থাৎ x টু দি পাওয়ার r যদি আমরা আলাদা করি তাহলে x টু দি পাওয়ার 1, তারপর x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 3, এইভাবে আমাদের চলতে থাকবে। ওকে, জাস্ট আমরা এইখানে এই সমীকরণ 2 এর আমরা সামেশনের কাজটা করে দিব। তো আমরা সেই কাজটাই যদি করি, বাম পাশে আমাদের y ছিল, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার r আমরা সবার কাছ থেকে পাওয়ার পর আমরা কি করব, ওটাকে আমরা কমন নিলাম। তাহলে প্রথমে আমরা পাচ্ছি c নট ইন্টু x টু দি পাওয়ার 0 আর কি হবে আর কি প্রথমটাতে। তো x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, প্লাস তারপরটাতে হবে আমাদের c1 x টু দি পাওয়ার 1, প্লাস তারপরটাতে হবে c2 x টু দি পাওয়ার 2, প্লাস c3 x টু দি পাওয়ার 3, প্লাস c4 x টু দি পাওয়ার 4, এইভাবে আমাদের চলতেই থাকবে, আমি আর লিখলাম না। ওকে, তারপর আমরা কি করলাম, x টু দি পাওয়ার r ঠিক আছে, আমাদের কমন আকারে আছে c নট, c1 এর ভ্যালু আমাদের 0 ছিল, অর্থাৎ c1 c2 c3 c4 c5, এইভাবে আমরা মানগুলো বসাই দিলাম। c1 এর মান 0 ছিল, c3 এর মান 0 ছিল, c4 এর মান আমাদের c নট c4 ইন্টু x টু দি পাওয়ার 4 যেহেতু আছে, তার মানে এই যে c4 এর মান ছিল আমাদের c নট বাই r প্লাস n প্লাস 2 ইন্টু r মাইনাস n প্লাস 2 ইন্টু r প্লাস n প্লাস 4 ইন্টু r মাইনাস n প্লাস 4। ওকে, তার সাথে যদি x টু দি পাওয়ার 4টা গুণ আছে, তার মানে এই সম্পূর্ণটার সাথে x টু দি পাওয়ার 4 গুণ অবস্থায় থাকার কথা ছিল, যদি এখানে আমাদের জায়গা ধরে নিই, তাই আমরা x টু দি পাওয়ার 4টা এইখানে এর উপরে আমরা লিখে দিছি। ওকে, আর এটা হচ্ছে আমাদের c2 এর ভ্যালু। তো c2 এর ভ্যালুর ক্ষেত্রে আমাদের মাইনাস ছিল একটা সামনে, তাই এখানে মাইনাস চলে আসে। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন দেখেন, এখানে আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে c নট সবার কাছে c নট আছে, তার মানে আমি c নট কমন নিতে পারি। x টু দি পাওয়ার r তো আগে থেকে আমাদের কমন আছে, তার মানে c নট ইন্টু x টু দি পাওয়ার r কমনে আছে, তাহলে এখানে থাকবে আমাদের 1 মাইনাস এখান থেকে c নট কমন আছে, তার মানে x স্কয়ার আছে, উপরে x স্কয়ার নিচে যা আছে তাই, প্লাস c নট তো কমন গেছে, তার মানে উপরে যে আমাদের x টু দি পাওয়ার 4 ছিল, এই যে 4, তাই আমাদের এটা আছে, আর নিচের ভ্যালু যা আছে তাই, প্লাস ডট ডট আমরা দিয়ে দিলাম। এটাকে আমরা হিসাবে সুবিধাতে 4 নম্বর সমীকরণ দিলাম। এখন এখানে আমাদের আর প্রায় কাজ শেষের দিকে চলে এসেছি আমরা। তো এখন আমরা কি করব, সমীকরণ 4 এ r এর যে আমরা দুইটা ভ্যালু পাইছিলাম, একটা n আর একটা মাইনাস n। তো প্রথমে আমরা r এর মান প্লাস n নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ সমীকরণ 4 এ r এর জায়গায় আমরা n বসাবো, আর c নটের জায়গায় আমরা a বসাবো। যেহেতু দুইটা ভ্যালু, তাই আমরা এখানে দুইটা চলক ইচ্ছামূলক ধ্রুবক আর কি ধরে নিতেছি। তো প্রথমে r এর মান যখন আমরা n বসাবো, তখন c নটের মান আমরা a বসাবো। তাহলে এই যদি আমরা কন্ডিশন করে থাকি, তাহলে আমাদের কি হবে, যে y ইকুয়ালস টু, সমীকরণ 4 এ কিন্তু বসাচ্ছি, তার মানে বাম পাশে হচ্ছে y ইকুয়ালস টু c নটের পরিবর্তে আমরা a ইন্টু x টু দি পাওয়ার r, r এর পরিবর্তে আমরা কি বসাচ্ছি n, অর্থাৎ r এর জায়গায় আমরা n বসাবো এখানে। তাহলে x টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস x স্কয়ার বাই নিচে হচ্ছে, দেখেন r এর মান যদি আমরা n বসাই, তাহলে n প্লাস n মানে হচ্ছে 2n প্লাস 2, আর এখানে n মাইনাস n, r এর মান যদি আমরা n বসাই, তার মানে n প্লাস n মাইনাস n কাটা যাবে, তাহলে থাকবে এখানে 2, আর এখানে হচ্ছে আমাদের 2n প্লাস 2। তো 2n প্লাস 2, তার মানে এই দুজনের কাছ থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে হবে n প্লাস 1, আর এখানে 2, তার মানে 2 দুগুণ 4, তার মানে নিচে আমরা লিখতে পারি ডিরেক্টলি 4 ইন্টু n প্লাস 1, প্লাস সেম ভাবে আমরা এখানে r এর মান n বসাইছি, বসাই আমরা কাজ করছি, তাহলে উপরে আছে x টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 4 ইন্টু 8 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, এরপরে মাইনাস ডট ডট এভাবে চলতেই থাকবে। তো a ইন্টু x টু দি পাওয়ার n, আর এই যে এতটুকু গুণ অবস্থায় আছে, এই সম্পূর্ণটাকে আমরা ধরে নিলাম u, তার মানে এর সাথে u গুণ অবস্থায় আছে, তার মানে y ইকুয়ালস টু আমরা পাইলাম a u। সেম ভাবে আমরা r এর মান মাইনাস n এবং c নটের মান আমরা b বসাবো এই সমীকরণ 4 এ পরবর্তী সমাধানটার জন্য, অর্থাৎ r এর মান যে আমরা দুইটা পাইছি, n বসাইছি, আর এর মানে আরেকটা মান ছিল আমাদের মাইনাস n, ওই মাইনাস n আর c নটের জায়গায় আমরা b বসাই আমরা এই সমীকরণ 4 এ আমরা কাজ করব। তো আমরা সেই কাজটাই করলাম, যে আবার সমীকরণ 4 এ r ইকুয়ালস টু মাইনাস n এবং c নটের পরিবর্তে আমরা b বসাবো। তো b বসালে আমরা কি পাবো, y ইকুয়ালস টু b ইনটু x টু দি পাওয়ার r ছিল, আর এর জায়গায় আমাদের কি হবে মাইনাস n, তার মানে x ইনভার্স n ইনটু 1 মাইনাস x স্কয়ার বাই, এখানে ক্যালকুলেশন করলে 4 ইন্টু 1 মাইনাস n আসবে, প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ইন্টু 8 ইন্টু 1 মাইনাস n ইন্টু 2 মাইনাস n। ওকে, তারপর মাইনাস ডট ডট এভাবে চলতে থাকবে। তো b ইন্টু b তো হচ্ছে আমাদের ইচ্ছামূলক ধ্রুবক, ইন্টু x ইনভার্স n ইন্টু এই মানটা, এই x ইনভার্স n এবং এইটা গুণ অবস্থার মানটা আমরা ধরে নিলাম v, তার মানে b ইন্টু v, অর্থাৎ y এর মান আমরা v পাইলাম। ওকে, তাহলে সাধারণ সমাধান কি হবে, আমাদের এই দুইটা সমাধান যোগ করলে আমরা সাধারণ সমাধান পাবো। তাহলে অতএব সাধারণ সমাধান y ইকুয়ালস টু au প্লাস bv, যেখানে a ও b এটা হচ্ছে বড় হাতের b, a ও b হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। তো এটাই হচ্ছে আমাদের বেসেল সমীকরণের প্রমাণটা, বেসেল সমীকরণের সমাধানের প্রমাণটা। ওকে, তো আমরা এতটুকু কাজ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। এরপরে আমাদের কিন্তু অ্যাপ্লাইড ম্যাথে, অর্থাৎ অর্ডিনারি ক্ষেত্রে আমাদের এতটুকু কাজ করলে হয়ে যায়, অ্যাপ্লাইড ম্যাথের ক্ষেত্রে আমাদের যে এর ভ্যালু বের করে নিয়ে আসতে হয়, অর্থাৎ বেসেল ফাংশনকে যে দ্বারা প্রকাশ করা হয় থাকে। তো যে দ্বারা প্রকাশ করে আমরা পরবর্তী কাজটা করতে পারি, বাট আমরা এখানে করব না, কারণ আমাদের জাস্ট সমাধান বের করতে বলছে। আমরা ফ্রবেনিয়াস পদ্ধতিতে আমরা সমাধান করে দিলাম। এখানে আমাদের কাজ
শেষ হয়ে যাবে। এতটুকু লিখলে আপনারা ফুল মার্ক পাবেন আশা করা যায়। তো আজকে এ পর্যন্তই। এর পরবর্তীতে আমরা বেসেল ফাংশন রিলেটেড, অর্থাৎ যে থাকলে বেসেল ফাংশন বোঝা যায়, এই বেসেল ফাংশনের রিলেটেড আমাদের যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো নিয়ে আমরা কাজ করব। আজকে এ পর্যন্তই, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।